আসসালামু আলাইকুম আপু, যে ইউপিআই আফজল ভাই রেকর্ডে রেখেন। আদালত দিয়েছিলেন আমাদের খালেদা জিয়াকে 5 বছর যারা বিচারপতি সাবেক বিচারপতি এরকম অবস্থা আমরা কখনো দেখি নাই। আপনারা জানেন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন এই মামলায় হাজিরা দিয়েছে। কোথায় হাজিরা দিয়েছেন সেটাও তিনি তার রিপোর্টে বলেছেন। তার যে বক্তব্য, এই বক্তব্য ছিল ঐতিহাসিক বক্তব্য। তিনি সেখানে বাংলাদেশের প্রশাসন, বাংলাদেশের বিচার ব্যবস্থা কিভাবে চলছে সব কিছু সেখানে তিনি তার নিজের সপক্ষে তিনি বলেছেন। এই যে আজকে বলা হচ্ছে যে মধ্যে সাক্ষী এই ধরনের কোনো আশা উল্লেখ করেন নাই। বেগম খালেদা জিয়া কোনো একটি টাকায় হাত দিয়েছেন, এত সত্ত্বেও নিম্ন আদালত এই রিপোর্টটুকু বিবেচনা না করে এবং সমস্ত সাক্ষী প্রমাণ যা আছে যা ছিল বিবেচনা না করে একতরফাভাবে একটি জামিন দিয়েছেন। সেই জামিনকে বেগম খালেদা জিয়াকে এবং অন্যান্য খালেদা জিয়াকে 5 বছর এবং অন্যান্যদেরকে 10 বছর দিয়েছেন। আমরা বেগম খালেদা জিয়ার এই যে 5 বছর দিয়েছেন, এইটা আমরা হাইকোর্ট ডিভিশনে আমরা বলেছি যে ন্যায়ভাবে দিয়েছেন। এর মধ্যে কোনো ইনভেস্টিগেশন ছিল না, বেগম আত্মসাতের কোনো ছিল না, এবং এফআইআরের মধ্যেও তিনি যে কোনো টাকা আত্মসাৎ করেছেন সেটাও ছিল না। কাজে তিনি যে ইনভেস্টিগেশন করেছে, ইনভেস্টিগেশন করে যে রিপোর্ট দিয়েছেন তার মধ্যেও ছিল না। আর আজকে আমরা আরও দেখিয়েছি যে এভিডেন্স দিয়েছে 13 নম্বর, তিনি নিজেই চার্জশিট দিয়েছেন এবং তিনি আবার সাক্ষী দিয়েছেন। সাক্ষী দিয়েও সাক্ষীতে প্রমাণ করতে পারেন নাই যে বেগম খালেদা জিয়া একটি টাকাও এটিদের আত্মসাৎ করেছে। তারপরে এই জাজমেন্টটা টিকতে পারে না, এটা আমরা হাইকোর্টেও আর্গুমেন্ট করেছি, আজকেও আমরা আর্গুমেন্ট করেছি। এখানে আমাদের পক্ষে আমরা যে কথাগুলো বলেছি, আমাদের কাজা কামাল আপনি যে জাজমেন্টটি করেছেন হাইকোর্ট ডিভিশনের রিলেটেড পোর্শন এবং অন্যান্য যিনি পারেন সভাপতি আপনারা জানেন সকলেই, এবং আমাদের জাকিরের কথা অবশ্যই বলতে হয়। যত কাগজপত্র জাকির আছে এই কালেক্ট করার জন্য তিনি অনেক কষ্ট করেছেন। আমাদের সকল আইনজীবীরাও এই মামলার জন্য উদ্বেগ ছিল, সেই জন্য আজকে এই মামলাটি করছেন। আমরা চেষ্টা করেছি আদালতকে আইনগতভাবে এই মামলাটি আইনগতভাবে বিচারের জন্য আদালতে আমরা এনেছি এবং আইনগতভাবে আমরা চেয়েছি যে এই যে জাজমেন্টটি হয়েছে নিম্ন আদালতে, এই জাজমেন্টটি চিনতে পারে না এবং এই জাজমেন্টটা হচ্ছে যেমন সরকারের প্রভাবে প্রভাবিত হয়ে জাজমেন্টটি, তাহলে এই ধরনের জাজমেন্ট বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে হতে পারে না। সবচেয়ে বড় জিনিস হয়েছে বেগম খালেদা জিয়াকে রাজনীতির থেকে দূরে সরিয়ে রাখার জন্য এই জাজমেন্টটি দেওয়া হয়েছিল এবং তার বিরুদ্ধে পারমিশন দেওয়া হয়েছে। পরবর্তী ঘটনা আপনারা জানেন
যে তাকে জেলখানায় নিয়ে তারপরে তার উপরে কত মানসিক টর্চার করা হয়েছে, তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে গেছেন, জেলখানায় হেঁটে হেঁটে গিয়েছেন, কিন্তু তিনি পরবর্তীতে হসপিটালে এসেছেন হুইল চেয়ারে করে। সুতরাং এই যে বেগম খালেদা জিয়াকে বিরুদ্ধে যে সরকারের যে বৈষম্যমূলক আচরণ এবং অবিচারমূলক আচরণ ছিল, এমনকি তাকে মৃত্যু থেকে ফেলে দিয়েছেন। সেই জন্য আজকে মামলাটি আপনার শুনানির জন্য এসেছিলাম। আদালত শুনেছেন আগামীকালকে এই মামলার উপরে কোন কোন গ্রাউন্ডে আমরা লিড চাচ্ছি সেটার উপরে আদালত আগামীকালকে আদেশ দেবেন। তবে এই মামলায় আমি জাজমেন্ট যিনি করেছেন কামাল, তিনি কিছু কথা বলেছেন।